হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো। তো আমরাও আছি একটু ভালো। আর এই গরমেতে সবাই একটু খারাপ আছো জানি, যেহেতু এখন প্রচুর গরম দিচ্ছে। এই কদিন থেকে এতটা গরম, মানে কি বলবো, অতিরিক্ত গরম দিচ্ছে। তো আমাদের দিকেও প্রচুর গরম। তোমাদের দিকে কোথায় কেমন গরম অবশ্যই কমেন্ট করে বলো। আর হচ্ছে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আজকে। দেখো, চানাচুর, তারপর বিস্কিট। আর তোমাদের দাদা ভাই এটা কি কি বলে এটা, সরি বন্ধুরা, কিছু যদি মানে ভুল বলে থাকি তো তোমরা মানিয়ে নিও। তারপরে আমি এখানে ভয়েস দিয়ে কথা বলেছিলাম, তোমাদেরকে হ্যালো ফ্রেন্ডস বলেছিলাম, কিন্তু বাইরের অনেকটা আওয়াজ আসছিল বলে পরে আমাকে আবারও ভয়েস দিতে হয়েছে। দেখো, এই খাবারটার কথাই বলছিলাম। সচরাচর এই খাবারটা প্যাকেট সিস্টেমের এনে থাকে তোমাদের দাদা ভাই। আমি এটার নামটা জানি না। তো এবার এনেছে এই বক্সটা ধরে। এখানে 6টা রয়েছে জানো। তো এটা না আমার খেতে একদমই ভালো লাগে না, আর আমার মেয়েরও একদমই ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই আগে যখন আনতো, মানে আমি আর মেয়ে খেতামই না। তো তারপরেও হয়তো ভুলে গেছিলো, আবারও আজকে এক বাক্স নিয়ে এসেছে। তো তারপরে আমি বললাম, এগুলো তো মেয়েও খায় না, তারপরে আমিও খাই না। আর তোমাদের দাদাভাই এরকমই শখ করে জিনিস নিয়ে আসে, মানে একটু দাম হলে পরেও নিয়ে আসে খাওয়ার জিনিস। কিন্তু কি বলতো, যেটা মানে আমি মেয়ে খাই, তো তখন না সেই খাবারটা মানে ও তোমাদের দাদাভাইও খুব রুচি করে খায়। যখন মেয়ে আর আমি যেটা খেতে চাই না, তো তারপর না ওরও মানে খেতে সেটা মানে রুচিটা হারিয়ে ফেলে। একটা খাবে, দুটো খাবে, পরে আর খেতে পারে না। তো এই হচ্ছে ঘটনা। তো তারপরে দেখো, মাম্মা উঠে পড়েছে, মাম্মা ব্রাশ করছে। আর হচ্ছে মাম্মাকে নিয়ে যাচ্ছি, চলো একটা জিনিস দেখাবো। জিনিস বলতে এখানে দেখো পিছন দিকে ধান ক্ষেত রয়েছে। তো ধানগুলো আমি অনেক দিন থেকে মানে দেখতে যাব ভাবছি, যেহেতু আমার এই সবুজ গাছপালা, ধান এসব দেখতে খুবই ভালো লাগে। কিন্তু কি বলতো, সবসময় এদিকটাতে যাওয়া হয় না। সামনে যেহেতু নদী রয়েছে, তো মেয়েকে নিয়ে গেলে পরে না ও নদীতে চান করার জন্য খুব বায়না করে। আজকেও বারবার বলছিল যে মা নদীতে যাব। আর সোনামা যাওয়ার সময় আসার সময় বারবার পড়েই যাচ্ছিল। মেয়েটা আমার মানে সমান জায়গা না হলে পরে, উঁচু নিচু জায়গা হলে পরে মানে একদম একদম পড়ে যেতে চায়। তো দেখো, এখন কিন্তু সকাল সকাল। তো সকাল সকাল আমাদের গ্রামের এই পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলবে। আর যারা আমার নতুন ইউটিউব ফ্যামিলির সদস্য, তারা সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ইউটিউবকে বলবো, ইউটিউব স্টুডিওকে আমাদের ভিডিওগুলো আমাদের যে ইউটিউব চ্যানেলের সকল সদস্য রয়েছে সবার কাছে পৌঁছে দাও। আর তোমরা প্রত্যেককে ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো সকালে কিন্তু আমি মোটামুটি বাসি কাজ সব কিছুই সেরে ফেলেছি। উঠান মানে কিছু ঝাড় দেওয়া, আবারও পরে কি বলতো, বারান্দাটাতে না একদম একটু পর পরেই ঝাড় দিতে দিতে প্রচুর ধুলোবালি আসে, তো আমার ভালো লাগে না। তো এর জন্যে পরে আবার আমি ঝাড়ু দিচ্ছিলাম। দেখো, আর আমার সোনা মাম্মা সকাল সকাল মুখ ধুয়ে এসেই এখানে খেলা করছিল। তো তারপরে যখন মেয়ে খেলা করছিল, আমার ঘরটার এসব ঝাড় দেওয়া হলো। পরে আমি মেয়েকে পড়াতে বসাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কি বলো তো বন্ধুরা, আমার মেয়েটা না, আমি যেরকম কাজ করি তার একটু সামনেই ও ওর খেলনা দিয়ে খেলা করে। তো কদিন হলো ও যে কি বলে একটা বাস্কেটের মতো দেখতে পারলে ওটা দিয়ে ও খেলতে খুব আগ্রহী, ওটা দিয়েই খেলা করে। আর আমিও না বলি না, যেহেতু ও সবসময় একাই খেলা করে, আমি কাজ করি ও খেলা করে, এভাবেই ও ছোটোর থেকে বড় হচ্ছে।
তারপরে চলো মেয়ের জন্য বসাবো ম্যাগি। তোমাদের দাদাভাই তো সকালে বিস্কিট কি এনেছে তোমাদেরকে দেখালামই। তারপরেও এগুলো আমরা খাবো না, যেহেতু আমিও খাবো না, মেয়েও খাবে না। আর মেরি বিস্কিট তো একদমই ভালো লাগে না, তারপরেও ঘরে এনে রাখতে হয়, লোকজন আসলে পরে শুধু চা কি আর দেওয়া যায়। তো চায়ের সঙ্গে অবশ্যই একটু বিস্কিট দিলে পরে ভালো লাগে, আর মেরি বিস্কিটটা চা দিয়ে খেলে পরে খুবই ভালো মনে করি, তাই এনে রাখা হয়। আর কখনো কখনো আলাদা বিস্কুটও নিয়ে আসে, বেকারির বিস্কুটও নিয়ে আসে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে সকালে মেয়ে আমার দেখো আয়নার সামনে একটু মুখ টুক দেখে নিল। তারপরে মেয়েকে আমি পড়তে বসিয়ে দিয়েছি দেখো। তো চলো আমি এখন সোনা মাম্মাকে পড়াবো, তারপরে যখন ম্যাগিটা ঠান্ডা হবে, মানে ম্যাগিটা হয়ে ঠান্ডা করতে দিব, তারপরে মেয়েকে আমি মানে খেতে বলবো। মেয়ে আমার এখন ম্যাগি ঠ্যাগিগুলো একাই খাওয়ার চেষ্টা করে, যেহেতু ও অন্য কিছু ভাত ঠাত এসব একা খেতে ভালোবাসে না, তো ম্যাগি ট্যাগিগুলো একাই খাওয়ার চেষ্টা করে। তারপরে এখানে দেখো আমি হেলতে দুলতে মানে বই পড়াচ্ছি মেয়েকে, মানে কত যে কাটিং হচ্ছে এখানে, মানে সোনামার আমার। তারপরে এখানে তোমাদের দাদাভাইও চলে আসলো, তো ওর নাকি প্রচুর গরম লেগেছে। এখন কিন্তু বেলা হয়েছে অনেকটাই, 10টার মতো বেজে গেছে, 10টা না বাজলেও 9:30 কি 10টার মতো বেজে গেছে। তো এখন আমি খেতে দিব। আর তোমাদের দাদাভাইয়ের এতটাই গরম লেগেছে যে ও মানে গেঞ্জি খুলে ফেলেছে গরমে। তো কাজের থেকে একটুখানি আসলো, অল্প একটু কাজ করলো। তো মেয়ের ম্যাগিটা বানিয়ে মেয়ের কাছ থেকে চেয়ে 2 চামচ খেলো। আর আমি এদিকে বলছি যে তুমি এটা কি খাবার এনেছো, যে মাম্মাও এটা খায় না, আমিও খাই না, তো তোমাকে একাই খেতে হবে। আর তোমাদের দাদাভাই বলছে তোমরা যে খাও না, আমি তো জানতাম না, মানে ও ভুলে গেছে কাজের চাপে। আমি মেয়ে কোনটা খাই না সেটাও সে ভুলে যায়। তো চলো, তারপরে মনে জোর রেখে বলছিল যে একাই খাবে, কিন্তু তারপরে সে দুটো খেয়ে আর মানে ও একা আর একদম খেতে মানে মনে হয় ভালো লাগছিল না, তারপর খাওয়াটা বাদ দিয়ে দিল। তারপরে এই যে দেখো আমি এনে দিলাম, ফ্রিজ থেকে জল খাবে বললো, তো ফ্রিজের থেকে জল নিয়ে আসলাম, তোমরা দেখতে পারলে। মাম্মা আমার বলছিল ম্যাগি দারুণ টেস্টি হয়েছে। তো তারপরে চলো, এই যে মাছ কেটে একদম লবণ দিয়ে মাখাচ্ছি। এখানে এনেছিল জ্যান্ত ট্যাংরা মাছ। তো এই মাছগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, দেখতে থাকো তোমরা। এই দেখো কি সুন্দর না সাইজগুলো ট্যাংরা মাছের। তো এগুলোর ভেতরে না ডিম হয়েছে, তো ডিমগুলো আমি পরে কেটে বের করব, আগে ধুয়ে পরিষ্কার করে নেই। ডিমগুলো বের না করলে না মাছটা যখন ভাজবো পেটটা ফেটে মানে ডিমগুলো সারা কড়াইতে মাছে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে, তাই আমি সম্পূর্ণ ডিমগুলো বের করে নেব। আর মাছের সাইজগুলো তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দিলাম। তো চলো, তোমরা কারা কারা এই মাছগুলো খেতে ভালোবাসো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তা আমি তো মোটামুটি ভালোবাসি, যেহেতু জ্যান্ত ট্যাংরা মাছ বলে কথা সবসময় পাওয়াই যায় না। যখন মানে আমার অপারেশন হয়েছিল তখন এই ট্যাংরা মাছের ঝোল, লোকাল মাছ, যে কোনো লোকাল মাছ, শিং মাছের ঝোল এসব খেতে বলেছিল ডক্টর। তো ওইসবই খাওয়া হতো মাঝে সাঝে, মনে পড়ে সেই দিনগুলো। কেউ হয়তো দুঃখের দিনগুলো অতি সহজেই ভুলে যায়, আমি একটা মানুষ বন্ধুরা, বিশ্বাস করো আমার দুঃখের দিনগুলো না কখনো আমি ভুলতে পারি না। আমার জীবনে যতই সুখ আসুক না কেন, সেই দিনগুলো আমার অবশ্যই মনে থাকে। তো চলো, কি করার, মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, তো সব কিছুকে পার করেই মানুষের বেঁচে থাকতে হবে দুনিয়াতে, যে কদিনই থাকি না কেন। তো চলো, গল্প করতে করতে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। বন্ধুরা তোমাদের সঙ্গে চলো একটা কথা বলি, তোমাদের যদি ভিডিওগুলো ভালো না লাগে অবশ্যই কমেন্ট করো যে এই ভিডিওগুলো আমাদের ভালো লাগে না, অন্যরকম ভিডিও দাও। তো তোমরা যেরকম আমাকে ভিডিও দিতে বলবে আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমার চ্যানেলে কোনো রান্নার ভিডিও দেখতে চাও, মানে হয়তো আমার কোনো মানে রান্নাঘর নেই, তারপরে মনে করো
উনুনে রান্না করি না, গ্যাসেই রান্না করি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে এটা দেখতে চাই, তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই। তো তোমরা যদি আমাকে আমাকে না, সরি বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার আগ্রহী থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদেরকে আরও নতুন নতুন যেগুলো ভিডিও তোমরা বলবে দেওয়ার চেষ্টা করব। তো আমি না ভয়েস দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি জানো বন্ধুরা, তো ভয়েসগুলো জানি না কেমন হয়, তো তোমরা একটু মানিয়ে নিও। এখানে হচ্ছে মাছ ভাজা, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো, প্রচুর গরম দিচ্ছে, তার মধ্যে সংসারের কাজকর্ম, সোনামাকে সামলানো, তার মধ্যে মেয়ের স্কুল বন্ধ প্রচুর গরমের জন্যে। শুধু বিকেলটাতে পড়া আছে, পরে এটাই, তাছাড়া সারাদিন ওকে সামলাতে হয়, তার মধ্যে ঘুমাতেও চায় না, এত গরম। আমার মেয়ে রাতেই ঘুমাতে চায় না, দুপুরে তো আরও বেশি ঘুমাতে চায় না, তারপরও মাঝে সাঝে শুয়ে রাখতে হয় ফ্যানের হাওয়া খাওয়ানোর জন্যে, ফ্যানের হাওয়া উপভোগ করার জন্য, যেহেতু এতটা গরম দেয় সবসময় তো বাইরে বসে থাকতেও ভালো। তো চলো, এখানে মাম্মা রান্না করছে মিষ্টি কুমড়ো, তারপরে আলু, আমি যা যা রান্না করি ও সব কিছু হালকা হালকা নিয়ে এসে ক্যামেরাটা অন করে তোমাদেরকে বলছে যে দেখো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভিডিও যেভাবে করি ও ভিডিও সেভাবে করার চেষ্টা করছিল। তো চলো, বাইরের অনেকটা ভয়েস চলে আসে মাঝে সাঝে, তো এর জন্য আমাকে আবারও ভয়েস দিতে হয়। তো চলো তোমরা দেখতে থাকো সোনামা কী করে। যে দেখো একদম নিচু হয়ে, যেহেতু মোবাইলটা নিচে রেখেছে, কোথায় রাখবে খুঁজে পাচ্ছিল না, হয়তো নিচেই রেখেছে কোথাও, তো রেখে সেভাবে করছিল। তো তারপরে চলে এসেছে আমি, দেখো রান্নাঘরে আবারও। বুকরা ঘরেই হাগু করে। একটা ঘরে কি পোকা আমি জানি না, তো দেওয়ালের মধ্যে রান্নার রুমে মাটি এনে বাসা বেঁধে ওখানে ও ভিতরে আছে। তো মাম্মা বলছিল কি পোকারা কোথায় হাগু করে, পোকারা ঘরেই হাগু করে। তো সেটাই, তোমরা খারাপ ভেবো না, সেই ভয়েসটা আমি অফ করিনি, যেহেতু সবকিছু ভয়েস দিয়ে দিতে যাচ্ছে, তাই ভাবলাম থাক। তো মাম্মা হ্যাঁ করছিল, অবাক হয়ে গেছে। তো কি করবো, সেই পোকার বাসাটা মেয়ে ভেঙে দিতে যাচ্ছিল, আমি বলছিলাম বাবা ভাঙতে হয় না, এখন বৃষ্টির দিন ওরা কোথায় থাকবে, মাটিতে জল হয়, তার জন্য হয়তো ঘরে এসে দেওয়ালে বাসা করেছে হালকা একটু মাটি এনে। তো সেটাই বলছিলাম। তারপরে ভাতটা রান্না হওয়ার পরে এদিকে আম মাখা করছি, দেখো আম কেটে নিচ্ছি, এখানে আমরা তিনজনে মিলে আম খাবো। তো এই গরমেতে এই টক আম চিনি দিয়ে লঙ্কা দিয়ে একদম মাখিয়ে আচ্ছা করে খাবো। তোমরা কারা কারা আম মাখা খাও এই দুপুরে এই গরমেতে, আমাকে অবশ্যই কমেন্ট করো। তো চলো বন্ধুরা, এখন আম কাটা হয়ে গেছে, তো এখন আমি আমের চোকলাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন কলা পাতাতেই আমটাকে আমি মাখামাখি করব, কেননা কলা পাতাতে খেতে না টেস্টটাই অন্যরকম, একদম অসাধারণ। তো চলো, ও বছর তো আমি আম খাইনি, যেহেতু ওষুধ খাচ্ছিলাম, কম খেয়েছি, পাকা আম খেয়েছি, কিন্তু কাঁচা আম টক খেতে পারিনি। তো এবছর খাচ্ছি, আজকে নিয়ে 2 দিন হলো। একদিন আমাদের পাশের বাড়ির একটা ভাই এনেছিল, তো সেখান থেকে খেয়েছি, আর এটা হচ্ছে আমাদের কাকিদের গাছের থেকে খাওয়া হচ্ছে। তো চলো, মেশিন দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে। চিনি এত পরিমাণ চিনি লাগবে তো ভালো লাগতো, তুমি লঙ্কা গোটা লাগবে। কি নাম ছিল? 2-3 দিন ছিল মিষ্টি নেই, তখন মিষ্টি বানিয়েছে। আমি আগে বানিয়ে গরম লাগি দিয়ে দিবে, কবে মাখা লাগবো খাই না, মাখা করে লাগবো কিছু না। এত সুন্দর কাটছিল তো, কি ভালো লাগছে দেখতে। আচ্ছা আচ্ছা, আনো লবণ তো আছে নাকি?
দেখি তো এখানে একটা কে আছে। ও মেয়ে দাঁড়াও তো, কে তুমি? কি খাচ্ছ গো? দাও 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 দাও, গরমে আমাকে আইসক্রিম দাও, আমাকে দাও 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 তাড়াতাড়ি। পলাচ্ছে পলাচ্ছে, ধরি তো ধরি, ধরি তো ধরি, দেখি কোন দিক দিয়ে খেয়ে পলাচ্ছে, আইসক্রিম খেয়ে পলাচ্ছে। দেখি তো ধরবো, ধরবই আমি, ধরবই ধরবই ধরবো। ওই দেখো কই নেমে গেছে। তাও ধরবো আমি, তাও ধরবো। সর 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 সর, দিলে না আমি একটু দাও। চলো বন্ধুরা, একটু আগে দেখতে পারলে মাম্মাকে রাস্তার দিকে নিয়ে এসেছিলাম, একদম বিকেল বিকেল টাইমে। সকাল থেকে বলছিল আইসক্রিম খাবে, তো তখন 3:30 4টে মতো বাজে। তো তখন মাম্মাকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো, মাম্মা খেলো। আর রাত হয়ে গেছে এখন, তো রাত্রেবেলায় কাপড় চোপড়গুলো যেগুলো ধুয়েছিলাম তো সেগুলো ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর রাতে করছি আলু ভাজি। তো তোমরা দেখে হয়তো ভাবছো এখানে 2 রকমের আলু ভাজি, এটা আবার কোন কাটিনের আলু ভাজি? বাবা বাবের জন্য দেখিনি না বন্ধুরা, এটা হচ্ছে কুচু কুচু করে আলু, যেগুলো ওগুলো হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য। আর মাম্মা খাবে চাক চাক গুলো, গোল গোল গুলো। মাম্মা না ওই কুচু কুচু আলু ভালোবাসে না। তো আমি ভাবলাম দুবার করব, তো রাতের বেলায় মানে আমার খাটনিটা বাঁচানোর জন্য মানে একবারেই করে ফেললাম। তো পরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, কুচু কুচু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাম্মারটাও সেদ্ধ হয়ে গেছে। ভাই বন্ধুরা অবশ্যই একটা লাইক করো, ভালো থেকো।